সুন্দর একটা নারকেল, এই ভিতরে একটা চমক। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমার যে কি ভালো লাগছে এই নারকেলটা দেখে, ফুল নারকেলটা জুড়ে একটা শ্বাস। প্ল্যান ছিল আজকে নারকেল দিয়ে একটা কোরমা করা হবে ডিমের, কিন্তু প্ল্যানটা তো ঠিকই থাকলো, কিন্তু এটা আরও মজাদার করার জন্য কিন্তু এই যে ফাফড়টা, এটা আমাদের খুব কাজে লাগলো। তো এখানে হাঁসের ডিম আর দুইটা কিন্তু মুরগির ডিম রয়েছে, কেন আমি হাঁসের ডিমটা খেতে পারবো না, আমার খুবই পছন্দ। তো ওখানে একটু সামান্য একটু জিরা, একটু রসুন, একটু আদা, এটা পেস্ট করে রাখা হয়েছে। আর এই যে নারকেলটা, এটা কুড়ানোর পরে এই যে এটা গরম পানি দিয়ে খুব সুন্দরভাবে দুধ বের করে নেওয়া হলো। আজকে খুব হাঁসের ডিম দিয়ে একটা কোরমা রান্না করা হবে, কিন্তু আমি যেহেতু হাঁসের ডিমটা খাবো না, এই জন্য আমার জন্য এটা আলাদাভাবে মুরগির ডিমটা এটা সুন্দর করে ভেজে নিল, এটা দিয়ে আমার জন্য করে দেবে। আসলে হাঁসের ডিমটা আমার ভীষণ পছন্দের, কিন্তু যেহেতু হাঁস যেহেতু খেতে পারবো না, তো ডিম খেয়ে কী লাভ, তাই না? একই তো কথা, হাঁস খেলাম না ডিম খেলাম, তো এই জন্য ডিমটাও আমি খাবো না। আর এদিকে মারা সবাই হাঁসের ডিমটা এরা রান্না করবে তাদের জন্য। তো সব ডিমগুলো এভাবে সুন্দর করে ভেজে ভেজে কিন্তু লম্বা করে করে ভাজ করে দেওয়া হয়েছে। তো তেলে এখন দিয়ে দিলাম 2টা এলাচ, তারপর তেজপাতা আর দারচিনি, আর দিয়ে দিলাম বেশ খানিকটা পেঁয়াজ। এই রান্নাটা কিন্তু আমার মায়ের হাতেই হতে যাচ্ছে, হ্যাঁ, আমি শুধু মার সাথেই ছিলাম। তো এই যে সুন্দরভাবে পেঁয়াজটা এখানে ভাজতে দিয়ে দিল, আর ওটা একটু লাল লাল হবে, খুব সুন্দরভাবে পেঁয়াজটা নরম হয়ে আসবে। এর ভিতরে যে পেস্ট করে রাখা যে আদা রসুন আর সামান্য একটু জিরা, এটা দিয়ে দিল। তো এটা খুব সুন্দরভাবে পেঁয়াজটার সাথে কষায় নিতে হবে। আর এখানে একটু হলুদ আর একটু দিতে হবে মরিচের গুঁড়ো, সামান্য আর কি, না দেওয়ার মতন আর কি, সামান্য একটু মরিচের গুঁড়ো দিলাম। আর দিয়ে দিলাম এখানে হচ্ছে ধনের গুঁড়ো। তো এই সব মশলাগুলো কিন্তু অল্প অল্প করেই ব্যবহার করা, যেহেতু এটা মেন জিনিসটাই হচ্ছে নারকেল। তো নারকেলটা যেহেতু দেওয়া হবে, অত বেশি মশলা দেওয়ার একদমই দরকার নেই। এখানে দিতে একটু লবণ, খুব সুন্দরভাবে নাড়াচাড়া করতে হবে। এখানে কিন্তু লাল লাল কাঁচামরিচটা দিলাম, দেখতে তো সুন্দর লাগে এই জন্য। আর এই যে দুধ বের করে রাখা নারকেলের, এটা দিয়ে পুরোটা রান্না হবে, এখানে কোনো এক্সট্রা পানি ব্যবহার করব না। আর এটা হচ্ছে নারকেলের শ্বাসটা, এটা খুব সুন্দরভাবে ফালি ফালি করে কেটে নিলাম। এই মশলাটার ভিতরে, পানিটার ভিতরে এটা দিয়ে দিলাম। এতটাই মজার একটা তরকারি হতে চলছে, কি বলবো। আপনারা অবশ্যই এটা বাসা কিন্তু ট্রাই করবেন আমাদের মায়ের এই রেসিপিটা। তো এই যে দিয়ে দেওয়া নারকেলের শ্বাস, তো এটা হতে হতে এই যে আমার ভাগে যে ডিমটা ছিল, সেই ডিম 2টা সুন্দরভাবে এখানে দিয়ে দিলাম। আর দিলাম সামান্য একটু চিনি। তো আমার এটা হয়ে যাওয়ার পরে, আমারটা উঠায় রাখার পরে কিন্তু তাদের জন্য ওই হাঁসের যে ভাজা ডিমটা ওইটা দিয়ে দেবে। কি একটা ভেজাল না, ঘরে যখন সবাই এক জিনিসটা না খাওয়া হয়, তখন কিন্তু রান্নাবান্না খুবই একটা কষ্ট হয়ে যায়, কেউ খায় কেউ খায় না। তো আমি ফার্স্টে বলছিলাম যে আমি খাবো না, তোমরা করো, কিন্তু মা তো মানে না, সে আমারটা আগে করলো, পরে তাদেরটা করলো। এই যে হয়ে গেল আমাদের সবারটা। এই যে এটা হচ্ছে আমার ভাগেরটা, খুবই মজা ছিল। আমি কিন্তু ভাত দিয়ে খেতে বসে গেছি, হ্যাঁ, এতটাই মজা কি বলবো, মাশাআল্লাহ, আল্লাহ নিয়ামত যেন খেলাম। তো এই হচ্ছে গরম গরম ভাতের সাথে এত সুন্দর নারকেলের শাক। তো আমার রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানান। টাটা, আল্লাহ হাফেজ।